পান করো নাইয়া রে, নাইয়া রে। গানে গানে কাটছেন নতুন ধান। আহ, কতই না সুন্দর দৃশ্য। মনের মায়াবী মাদুলি ছোঁয়ায় হাতের কাস্তের কচাত কচাত শব্দে কাটছেন এক একটা ধানের রোয়া। কৃষকরা তাদের ব্যস্ত সময় দ্রুত পার করার জন্য গান গেয়ে ধান কাটছেন। এই ধান যাবে অন্যের বাড়িতে। সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যাবেলায় পাবে কটা টাকা। এই টাকা দিয়ে যেটুকু বাজার হয় তাই দিয়ে চলবে পরিবারের সকলের খাওয়া দাওয়া। ভগবান হে, নতুন ধানের নবান্ন উৎসব সবার ভাগ্যে জোটে না। অনেকের জমি নেই, তাদের মনে নিজের ধান কাটার উৎসবও নেই। তারপরেও অন্যের জমিতে ধান কাটতে এসে ধান কাটার সময় তাদের মনের সবটুকু আনন্দ মিশিয়ে নতুন ধানের আমেজ নিতে ভোলেন না কৃষকরা। তার সাথে বাম্পার ফলন হলে আর তো কোনো কথাই নাই। ধান কাটার সময় উৎসবে পরিণত হয়ে যায় গোটা মাঠ। ফলন ভালো হলে এই উৎসবে মেতে যায় পরিবারের সবাই। নতুন ধানের নবান্ন উৎসবে নতুন জামাইকে দাওয়াত দিতে ভোলেন না কৃষকরা। নবান্ন উৎসবে মনে হয় জামাইরাই রাজা। তাদেরকে আপ্যায়নের দৃশ্য দেখে সিঙ্গেলরা বিয়ের জন্য ছটপট করতে থাকে। নতুন চালের পায়েস, আহ, বলতেই জিভে পানি চলে এসেছে। নতুন চালের পায়েস আর খিচুড়ি রান্না করতে এই ঘ্রাণ ভরে যায় চারদিক। সেই ঘ্রাণ শুকে আপনাদের মতো কিছু মানুষ বিনে দাওয়াতে খেতে আসে। তাদেরকে খাবার বেড়ে দিতে গিয়ে আমার খাবারটা খেয়ে নেয় প্রথম কমেন্টকারী। খাবারটা ধুত্তরি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আপনাদের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের বাড়িতে আমাকে বেশি বেশি করে দাওয়াত দেবেন।